আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি ডক্টর আবদুল্লাহ। আমরা আজকে জানব স্ট্রোক কি, স্ট্রোকের লক্ষণ কি, স্ট্রোকের কারণ কি এবং স্ট্রোকের চিকিৎসা এবং কিভাবে আমরা স্ট্রোক প্রতিরোধ করতে পারি। স্ট্রোক হচ্ছে আমাদের সমাজে খুব পরিচিত একটি রোগ। আমরা আশেপাশে এমনকি আমাদের পরিবারের মধ্যে অনেকে স্ট্রোকের রোগী আছে। স্ট্রোক এই সমস্যাটি আসলে আমাদের মস্তিষ্কের সমস্যা। মস্তিষ্কে যখন রক্ত চলাচল কমে যায় অথবা মস্তিষ্কে যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো যদি কখনো ছিঁড়ে মস্তিষ্কের মধ্যে রক্ত ছড়িয়ে পড়ে, সেই অবস্থাটাকে আমরা বলি স্ট্রোক। স্ট্রোকের প্রধান লক্ষণ দেখা যায় শরীরের কোনো একটা সাইড পুরোপুরি অবশ হয়ে যাওয়া অথবা সেখানে অনুভূতি বা বোধ কমে যাওয়া, মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া এবং অনেক সময় রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। স্ট্রোকের প্রধান যে কারণগুলো আছে সেটি হচ্ছে আমাদের মস্তিষ্কে যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো অতিরিক্ত রক্তনালীর মধ্যে যখন চর্বি জমে রক্তনালীগুলো শুরু হয়ে যায়। চর্বি জমে যখন রক্তনালীগুলো শুরু হয়ে যায়, এই সরু রক্তনালীর মধ্যে দিয়ে রক্ত ঠিকমতো মস্তিষ্কে পৌঁছাতে পারে না। এই সময় যে স্ট্রোকটা হয় এটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। স্ট্রোকের আরেকটা টাইপ হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। এক্ষেত্রে মস্তিষ্কের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো কোনো কারণে ছিঁড়ে যেতে পারে। এটা হতে পারে উচ্চ রক্তচাপের কারণে, হতে পারে অতিরিক্ত স্ট্রেস বা অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে, হতে পারে বিভিন্ন কারণে এটি হতে পারে, বা রক্তনালীর কোনো সমস্যার কারণেও হতে পারে। এই রক্তনালীটা ছিঁড়ে যাওয়ার কারণে মস্তিষ্কে রক্ত ছড়িয়ে পড়ে, এটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। স্ট্রোক সাধারণত সেই সকল মানুষদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের পরিবারে কারো স্ট্রোকের ইতিহাস আছে এবং যাদের ওজন বেশি, যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, যারা কায়িক পরিশ্রম কম করেন, এই ধরনের মানুষদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনকি যারা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি থাকে। সাথে সাথে যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যারা শারীরিক পরিশ্রম কম করেন, উচ্চ রক্তচাপ আছে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকার কারণে মস্তিষ্কে অনেক সময় হেমোরেজিক স্ট্রোক অর্থাৎ মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে স্ট্রোক হতে পারে। স্ট্রোকের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে, যদি স্ট্রোকের সর্বপ্রথম যখন আপনি ডক্টরের কাছে যাবেন তখন আপনাকে একটা সিটি স্ক্যান করা প্রয়োজন হতে পারে। সিটি স্ক্যান করে আমরা স্ট্রোককে নির্ণয় করতে পারি। স্ট্রোকের চিকিৎসা, যদি স্ট্রোকটি ইসকেমিক স্ট্রোক হয় তাহলে বিভিন্ন ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হবে, এবং যদি স্ট্রোকটি হেমোরেজিক স্ট্রোক হয় সেক্ষেত্রে অনেক সময় মস্তিষ্কের যে রক্তটি জমাট বেঁধেছে সেই জমাট বাঁধা রক্তটি বের করার জন্য ছোট্ট একটি অপারেশন করা, অর্থাৎ মস্তিষ্ক ছিদ্র করে রক্তনালী বের করে নিয়ে আসা, রক্তগুলো বের করে নিয়ে আসা, এটাকে বলা হয় বারহোল ক্রেনিওটমি। একটা সার্জারির প্রয়োজন হতে পারে। তাহলে আমরা ইতিপূর্বে যেই কারণগুলো উল্লেখ করেছি যে এই রিস্ক ফ্যাক্টরগুলি অর্থাৎ এই ব্যাপারগুলি কারোর মধ্যে থাকলে তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ধূমপান অর্থাৎ স্মোকিং যারা করেন তাদের স্ট্রোকের সম্ভাবনা অন্যান্য ব্যক্তিদের থেকে অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আমরা সকলে ধূমপান ত্যাগ করব এবং উক্ত ঝুঁকিগুলো প্রতিরোধ করার চেষ্টা করব এবং আমরা খুব সুন্দর লাইফস্টাইল মেনটেন করব। সুন্দর লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে আমরা স্ট্রোকের ঝুঁকিকে প্রতিরোধ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।